আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বসেন। জি হুজুর, আমি একটা পরামর্শের জন্য আসলাম। আপনি তো জানেন যে আমি নিজ অর্থায়নে একটা মসজিদ বানাইছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে আছে, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানায় আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটি মহল দেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি তো স্বপ্নে দেখলাম এই মসজিদ বানানোর জন্য আল্লাহ তাআলা জান্নাতে ২টি মহল বানাইছেন। তো একটা তো আল্লাহ তাআলা আমার জন্য বরাদ্দ রাখছেন, আরেকটা দেখলাম অপর ভাইয়ের জন্য একটা বরাদ্দ রাখছেন। তো এটার ব্যাখ্যা দিতে পারবেন? আচ্ছা, আপনি কি ওই ব্যক্তিকে চেনেন যার মহল আপনার পাশে আল্লাহ তাআলা তৈরি করেছেন? জি হুজুর, আমি চিনি। উনি আমার পাশের মহল্লায় থাকেন, কৃষক মানুষ, দিন আনে দিন খায়, দিন মজুর করে আর কি। মসজিদ বানানোর কোনো ক্ষমতা নেই। ও, তাহলে তো একটা রহস্য হয়ে গেল। তাহলে ওই ভাইয়ের কাছে আমাদের যেতে হবে। জি হুজুর। যে জানতে হবে যে উনি এমন কি নেকামল করেছেন যার বদলতে আল্লাহ তাআলা আহ, আপনার মহলের পাশে তার একটা মহল আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিয়েছেন। তাহলে চলুন ওই ভাইয়ের কাছে যাই। আপনি কি ওই ভাইয়ের বাসা চিনেন? জি হুজুর। তাহলে প্লিজ চলুন ওই ভাইয়ের কাছে যাই। कायनातुक माहिताबान रहमतन लिल्लालमीन। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর কি খবর? ভাই আসলাম আপনার কাছে একটা বিষয় জানতে। ভাই আপনি তো জানেন যে এই ভাই আমাদের মহল্লায় একটা সুন্দর মসজিদ বানাইছে। জি জানি তো, সকল অর্থ খরচ করে এই সুন্দর একটি মসজিদ বানাইছে। হ্যাঁ, মসজিদ অনেক সুন্দর। কিন্তু ইনি গতকাল একটা রাতে স্বপ্ন দেখেছেন যে আল্লাহ তাআলা এই মসজিদের জন্য আহ দুটি মহল বানাইছেন। একটা তো আল্লাহ তাআলা এই ভাইয়ের জন্য বরাদ্দ করেছেন, আর আরেকটা আপনার জন্য বরাদ্দ করেছে। আপনি তো আমি জানি যে আপনি আমার জানা মতে আপনি এই মসজিদ বানানোর জন্য কোনো টাকা পয়সা এই ভাইকে দেন নাই, দিয়েছেন কি? না না, আমার তো ও সামর্থ্যই নেই। আমি দিন আনি দিন খাই। আমি তো মসজিদে কোনো অর্থ ব্যয় করিনি বা অর্থ দিওনি। তাহলে সত্যি করে বলেন তো আপনি এমন কি নেকামল করেছেন যার বদলতে আল্লাহ তাআলা জান্নাতে আহ এই ভাইয়ের মহলের পাশে আপনার জন্য একটা মহল বানাইছেন? এমন কি নেকামল করেছেন? তবে আমি একটা নিয়ত করেছিলাম হুজুর, যে মসজিদের জন্য কিছু দান করতে পারলে হয়তো বা আল্লাহ আমাকে কিছু দিত। তো চুপি চুপি বাজারে যায়, ওই ভাই যখন মসজিদটা রং করাচ্ছিল, চুপি চুপি বাজারে যায়, আমি এক কেজি চুন নিয়ে এসে ওর ড্রামের মধ্যে আমি ঢালি দিয়ে চলে আসছি। তাহলে এটাই কারণ যে আপনি হয়তো মসজিদ বানানোর জন্য অর্থ দিতে পারেন নাই, কিন্তু আপনি আপনার ছোট্ট অবদান রেখেছেন, এই যে চুন দিয়েছেন। আল্লাহ তাআলা তো নিয়াত দেখেন, প্রত্যেকটা কাজের ফলাফল নিয়াতের উপর নির্ভরশীল। দেখেন আল্লাহ তাআলা আপনি সুন্দর কাজটুকু আল্লাহ তাআলা কবুল করেছেন, জন্য জান্নাতে আপনার জন্য একটা মহল বানাইছেন। So, এটাই হলো আসল কারণ। এবার বুঝতে পারছেন ভাই আসল ঘটনাটা? জি জি হুজুর, আমি বুঝতে পারছি এবার। আল্লাহ তাআলা এই ভাইয়ের এই ছোট্ট অবদানটুকু খুবই পছন্দ করেছেন, যার জন্য মসজিদ বানানোর জন্য আপনি যে মহল পেয়েছেন, আল্লাহ তাআলা আপনার পাশে এই ভাইকে একটা মহল দান করেছেন। জি সুবহানাল্লাহ। আপনারা দুজনেই ভালো মানুষ। আসেন, আপনাদের মতো জান্নাতি মানুষের সাথে কোলাকুলি করতে পারলে জীবনটা ধন্য হয়। कायनातुक माहिताबान रहमतन लिल्लालमीन। कायनातुक माहिताबान रहमतन लिल्लालमीन। দুনিয়া থেকে দুইটি জান্নাতি মানুষকে দেখা এটা সৌভাগ্যের বিষয়। যেহেতু এটা স্বপ্ন, কিন্তু এটাই সত্য হবে ইনশাআল্লাহ। দোয়া রাখি। আমিন। আমিন।